আমরা বাকি সবাই ওই গাড়িটাতে যাব। রঘু, আমি আসার সময় তোমার সাথে এই গাড়িতেই এসেছিলাম আর আমি এই গাড়িতেই ফিরবো। সোনিয়া ম্যাম। জেনি প্লিজ তুমি আর নাক গলিও না, আমি এই গাড়িতেই ফিরবো। মিস সোনিয়া, জেনি ছেড়ে দাও না তুমি, এই গাড়িতে তো অনেক জায়গা আছে। আরে ওর প্রবলেমটা তো আমি জানি, একটু ক্র্যাক আছে তো। ক্র্যাক? ছেড়ে দাও, আকাশ তো ঘুমিয়ে পড়েছে, ওকে নিয়ে পেছনে বসে যাচ্ছি। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ 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 চলো। চলুন। খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, মুরগি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দাদা রেডিওটা কাজ করে? কিসে? তাহলে চালাও না ওটাকে সাজানোর জন্য। হ্যাঁ ম্যাডাম চালাচ্ছি। হ্যাঁ। পঙ্কজ, হ্যাঁ কি করছো তুমি? আরে কিছু না, ওই জাস্ট। তুমি এক্ষুনি চ্যাট করছিলে তো? আরে না না, আমাদের ওই অফিসের গ্রুপ আছে না, ওখানেই একটু কাজের কথা বলছিলাম শুধু। এত রাতে কি কাজ থাকে? আরে দেখাও আমায়। সেরকম কিছু না, করছি না তো আর। ইটস ওকে। সেটাই তো, আমাকে দেখা মাত্র চ্যাট করা বন্ধ করে দিলে কেন? আরে ভাবলাম তুমি আমার সাথে কিছু কথা বলবে। তোমার এটাই মনে হলো তো যে তুমি এবার ধরা পড়ে গেছো? কি বলছো? ডোন্ট অ্যাক্ট স্মার্ট পঙ্কজ। তুমি আমার থেকে লুকিয়ে কারোর সঙ্গে চ্যাট করছিলে। কাম অন, আমি কার সঙ্গে চ্যাট করব, তাও আবার এত রাতে? এক মিনিট পঙ্কজ, তুমি না আমাকে ওই রাধিকার মতো বোকা ভেবো না, বুঝলে? তোমার মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ, ব্যাংক সবকিছুর পাসওয়ার্ড আমার কাছে আছে, আর আমি যদি চাই না তাহলে 2 মিনিটে বের করতে পারি তুমি কি করছো। আরে সমৃদ্ধি, আমি এরকম কিচ্ছুই করছি না। আমাকে মিথ্যে বলো না তো। কাম অন ডার্লিং, আমি কি মিথ্যেটা বললাম শুনি? আমি তোমার দিব্যি করে বলছি, আমার একটা বন্ধু না ব্যাংকক গেছে, ওখান থেকে কিছু ছবি পোস্ট করেছে গ্রুপে, আমি সেগুলোই দেখছিলাম, দ্যাটস ইট। ছি, আমি জানি ব্যাংকক গেলে লোকেরা কিরকম ছবি তোলে। আরে তুমি যেমন ভাবছো ব্যাপারটা সেরকম কিছুই নয়, ওকে? পঙ্কজ প্লিজ, তোমার ওই ফালতু বন্ধুগুলোর সঙ্গে চ্যাট করা বন্ধ করবে কিনা বলো। আরে সমৃদ্ধি, সেরকম কিছুই নয়, প্লিজ। উল্টে তো ও বলছিল ব্যাংকক দারুণ জায়গা, তোমরাও চলে এসো ঘুরতে। ব্যাংকক? হ্যাঁ। একটা গোয়া ট্রিপ প্ল্যান করলাম, সেটাই হলো না, আর ব্যাংকক। You know what, পঙ্কজ? তোমার মা বাবা যদি আমাদের কথা একটুও চিন্তা করতেন না, তাহলে ওনারা নিজে থেকেই আমাদের বলতেন যে বাবার শরীরটা তো এখন একটু ভালো আছে, তোমরা ট্রিপের মাঝে ফিরে এসেছো, এখন যাও কটা দিন একটু ঘুরে এসো, ভালো লাগবে। কিন্তু একবারও ওনারা এটা বললেন না, একবারও না। কিন্তু হ্যাঁ, রাধিকার বন্ধক দেওয়া গয়না ছাড়ানোর জন্য আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে দিলেন। আমি বুঝতে পারি না ওই রাধিকা কি এমন জাদু করেছে ওনাদের উপর, আমি সত্যি বুঝতে পারি না। ওই দেখো ঠাকুর, নমস্কার করো মাকে। মা, ভক্তি মিস, ভক্তি মিস।
আরে পূজা, তোমরাও এসেছো এখানে ঘুরতে? ঠাকুর দেখতে এলাম। ও হাই ভক্তি মিস। হাই পূজা, কেমন আছো তুমি? ফাইন, থ্যাংক ইউ। খুব ভালো। আজকে আকাশ আর ওর মা আসেনি আপনাদের সঙ্গে? ওরা হিল স্টেশনে গেছে। ওরাও হিল স্টেশন গেছে? ওরাও মানে? না, কিছু না। কি ব্যাপার? আসলে ওর মায়ের সঙ্গে কিছু কথা ছিল আমার। আকাশকে নিয়ে কিছু হয়েছে নাকি? আরে না না, আকাশের ব্যাপারে কিছু বলার নেই, কিছু পার্সোনাল কথা ছিল আর কি। ঠিক আছে, যখন দেখা হবে তখন কথা বলে নেব। ভক্তি মিস, রাধিকা কিন্তু আমার খুব ভালো বন্ধু। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বলতে পারেন। কি হয়েছে? কোনো সিরিয়াস সমস্যা হয়েছে? অ্যাকচুয়ালি রেবতী, এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে আমার একটু অকওয়ার্ড লাগছে। কি হয়েছে? রাঘব প্রেম করছে আমার রুমমেটের সঙ্গে। ওর নাম সোনিয়া সরকার। অ্যাকচুয়ালি এই কথাগুলো আমার রাঘবের ওয়াইফকেই বলা উচিত, কিন্তু ওদের পরিবারের সম্পর্কে তো আমি বেশি কিছু জানতাম না। এবার কয়েকদিন আগে আমি আকাশকে রাঘবের সঙ্গে দেখে বুঝলাম যে রাঘব আসলে আকাশের বাবা, রাঘব গুপ্ত। আমার আগে থেকেই সন্দেহ ছিল রাঘবের ওপর। আমি মেয়েটিকে কখনো দেখিনি, কিন্তু আজ বুঝলাম মেয়েটা কে। আমি ঠিকই সন্দেহ করেছিলাম। আপনি একদম ঠিকই ভেবেছিলেন, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এত ভালো একজন ওয়াইফ, একটা ছোট বাচ্চা, তারপরেও একটা মানুষ এরকম কি করে করতে পারে? আসলে রাঘবের এসব কাণ্ড কারখানার জন্য না রাধিকাও দায়ী। ও মনে করে ওর স্বামী ওকে সবসময় সত্যি কথাই বলে। নিজের থেকেও বেশি রাঘবকে বিশ্বাস করে ও। একটা মিথ্যে স্বপ্নের মধ্যে বাস করছে ও, কিন্তু এবার ওকে জাগাতেই হবে। এই পরিস্থিতি থেকে ওকে বের করাটা জরুরি। এবার সত্যিটা ওকে জানতেই হবে। আমারও এরকমই মনে হয়, তাই এই বিষয়ে ওনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম আমি। আপনার সঙ্গে দেখা হলে আপনি ওনাকে বুঝিয়ে বলবেন। কিন্তু রেবতী, আমি এটা মোটেই চাই না যে ওনার সংসারটা ভেঙে যাক। আমি শুধু এটাই চাই যে ওনার সঙ্গে যে অন্যায়গুলো হচ্ছে সেটা বন্ধ হোক। আমিও সেটাই চাই, কিন্তু রাধিকা না, রাধিকা খুব সহজ মেয়ে, খুব সরল। হ্যাঁ ঠিক। জানো, আমি ওকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও একেবারেই বুঝতে চায় না। ও ভাবে যে আমি জগতের সমস্ত পুরুষ মানুষকে সন্দেহের চোখে দেখি, আর সেই কারণেই ওর স্বামীর প্রতিও সন্দেহ প্রকাশ করছি। তাহলে আমরা এই কথাগুলো ওনাকে কি করে বলবো বলুন তো? কোনো না কোনোভাবে ওকে বলতেই হবে। আমাদের সোসাইটিতে মিস্টার দত্ত বলে একজন আছেন, উনি আমাকে এই ব্যাপারে সাহায্য করছেন। ভক্তি মিস, হয়তো আমার আপনার সহযোগিতারও প্রয়োজন পড়বে। হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, আমি আসছি। আর কোনো হেল্প লাগলে প্লিজ আমাকে জানাবেন। হ্যাঁ। বাই পূজা। বাই ভক্তি মিস। বাই বাই। মা, তুমি শক্তির প্রতীক। প্রতি ঘরে শক্তি রূপে তুমি পূজিত হও, অথচ নারীর সম্মান প্রায়ই ব্যাহত হয়। এখনো সন্তানেরা তাদের বৃদ্ধ বাবা মাকে ছেড়ে চলে যায়। নিজের স্বার্থের জন্য ভাইয়েরা বোনেদের গায়ে হাত তোলে। স্বামীরা এখনো স্ত্রীকে পায়ের ধুলো মনে করে। নিষ্ঠুর বাবা কন্যা ভ্রূণ হত্যা করতে বাধ্য করে। নারীর রূপ যখন এতই অসম্মানিত, তাহলে বেদিতে বসিয়ে তোমাকে পুজো করে কি লাভ? কিসের উপোস, কিসের সাধনা? দেবী মা,
এখন তোমার চণ্ডী রূপে অবতীর্ণ হওয়ার পালা। নারী শক্তির প্রকৃত রূপ তোমাকে দেখাতে হবে। রাধিকার মধ্যে নারী শক্তির চেতনা জাগাতে হবে। তুমি ওকে তোমার স্বরূপ দেখাও মা, তা না হলে ও নিজে রাঘবের ভণ্ডামির সঙ্গে লড়াই করতে পারবে না। শুধু রাধিকা নয়, প্রত্যেক নারীকে জাগিয়ে তোলো মা, সেটাই তোমার সত্যিকারের পুজো হবে। এই আশীর্বাদটাই আমাদের চাই মা। বেবি, বাবা ঘুমিয়ে পড়বে না? হ্যাঁ হ্যাঁ, ভালো করে চালিও গাড়িটা। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক করে। কি হয়েছে সোনিয়া? কি ব্যাপার, তোমার কি শরীর খারাপ হয়েছে? আমার কেমন জ্বর জ্বর লাগছে। এ বাবা, একটা কাজ করো, এই জ্যাকেটটা পরে নাও। আরে তুমি দেখছো কি? কোটটা দিচ্ছে যখন পরে নাও। আরে ঠান্ডা লাগলে জ্বরটা বেড়ে যেতে পারে। দাও ওকে দাও। ওষুধ আছে তো তোমার কাছে? না না, আমার কাছে ওষুধ থাকে, কিন্তু তখন তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, তাই ভুলে গেছি নিতে, বাড়িতেই রয়ে গেছে। দাদা, এসিটা কমিয়ে দিন। হ্যাঁ। সোনিয়া, বাড়িতে কে কে আছে তোমার? না মানে তোমার বাবার ব্যাপারে আমি জানি সবই, কিন্তু ওই মামা মামি, কাকু কাকিমা, দাদু দিদা। হ্যাঁ, আমি এদের সঙ্গে কেন থাকবো? মানে একা থাকো তুমি? রুমমেটের সঙ্গে থাকি আমি। তাহলে ওকে ফোন করে দাও না। না মানে রাতে যদি জ্বরটা বেড়ে যায় তোমার রুমমেটে জানা থাকলে তো ভালো হবে, আর কিছু না। হ্যাঁ ঠিকই বলছে। ভক্তিকে, আই মিন তোমার রুমমেটকে করে নাও ফোন। হ্যাঁ হ্যালো, হাই, আমি বলছি। তুই ঘরে আছিস তো? ও, তাহলে তুই কখন ফিরবি? না না, সেরকম কিছু না। ইয়া, ওকে, বাই, গুড নাইট। কি বললো? ওর মা বাবার কাছে গেছে, আর ঘরের চাবিটাও ও রেখে যায়নি, আর আমার কাছে কোনো এক্সট্রা চাবিও নেই। সে কি? এবার কি করবে তুমি? না, আমি আর কি করব? রাস্তায় কোনো হোটেল পেলে আমাকে ড্রপ করে দিও, আই উইল ম্যানেজ। হোটেল? তোমার মাথা খারাপ হয়ে গেছে? না মানে ব্যাপারটা ওরকম না। আসলে সোনিয়া, তোমার জ্বর হয়েছে তো, তুমি যদি হোটেলে একা থাকো কি হবে বলো তো? আচ্ছা বলছি, শুনছো, ও তো আমাদের বাড়িতে আজকে থাকতে পারে। হ্যাঁ, না না, ছেড়ে দাও, আমার জন্য তোমাদের ব্যস্ত হতে হবে না, ম্যানেজ করে নেব। কি করে ম্যানেজ করবে তুমি? না মানে আমাদের কোনো প্রবলেম নেই, যদি তোমার না কোনো প্রবলেম থাকে। না না, আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদের বাড়ি যেতে পারি। হ্যাঁ, এই প্রথমবার তুমি ঠিক কথা বললে। দেখো সব ঠিক হয়ে যাবে। না বলছি যে আস্তে আস্তে তোমার শরীরটা ঠিক হয়ে যাবে। এটা তো সেই মেয়েটা যাকে আমি রাঘবের সাথে দেখেছিলাম। এই মেয়েটা এখানে কি করছে? নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। রাধিকা, হুম, এই ওকে ওইখানে একা ছেড়ে তুমি এখানে কি করছো? এরকম ভাবে বলছো কেন? ও তো কাপড় বদলাতে গেছিল, আমারও কাজ ছিল।
সেই কারণেই তো আমি পাঠালাম কাপড় বদলানোর জন্য। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। ওকে এখানে কেন ডাকতে গেলে জানি না, কি দরকার ছিল? কি যে কথা বলো না তুমি, একেই একা থাকে, তার মধ্যে জ্বর এসেছে। আমার ওইভাবে ওকে একা ছেড়ে দেওয়াটা ঠিক মনে হয়নি। হ্যাঁ ঠিক আছে, ওর কি ওষুধপত্র লাগবে দেখে নাও, আর ওকে সকালে বেরিয়ে যেতে বলো। কি যে বলে যাচ্ছ তুমি, আর ও তো তোমার অফিসেই কাজ করে। হ্যাঁ না মানে আমি ওকে থাকতে বলেছি বলে তোমার খারাপ লেগেছে নাকি? এখন যখন বলে দিয়েছো তো আর কি করা যাবে। ঠিক আছে থাকুক। শুনছো, একটা কথা জিজ্ঞেস করবো? ও তোমাকে খালি রঘু রঘু বলে ডাকে কেন বলো তো? বললাম না আমি একটু আগে। কি? একটু আগেই তো বললাম তোমাকে, ওর একটু প্রবলেম আছে। আর এই গোটা অফিসের মধ্যে একমাত্র আমার উপরই ভরসা করে না। মানে ও বলতে চাইলে বলুক না, কি যায় আসে, রঘু তো রঘুই। তোমার হয়তো যায় আসে না, কিন্তু আমার একদম পছন্দ না। তো আমি কি করব? মুখের উপরে বলে দেবো রঘু বলে ডাকবে না আমায়, এরপর থেকে মিস্টার রাঘব গুপ্ত এই নামে ডাকতে হবে আমায়, এরকম বলবো ওকে? আমি কি এরকম বললাম নাকি? না বলবো কি ওকে? না না, ছেড়ে দাও। আর তোমার কোনো কথাও শুনবে নাকি? ছেড়ে দাও, দেখি কি করছে। হ্যালো হ্যালো, স্বরাজ দত্ত বলছি। আপনি হঠাৎ এত রাতে ফোন করেছেন? সরি, আমি এত রাতে ফোন করলাম, না করে উপায় ছিল না। মানে আমি রাঘব আর রাধিকা বৌদির সঙ্গে ওই মেয়েটাকে দেখলাম আজকে। কোন মেয়ে? আরে সেই মেয়েটা যাকে আমি রাঘবের সঙ্গে ঘুরতে দেখেছিলাম। ইউ নো হোয়াট আই মিন। কোথায় দেখলেন ওকে? আরে আমাদের সোসাইটিতে। কি? আমার মনে হয় ওরা একসাথেই ফিরেছে। মানে ওই মেয়েটা ওদের সঙ্গে বেড়াতে গেছিল? কারেক্ট। রাঘবের তো সাহস দিন দিন বেড়েই চলেছে। আপনি একবার রাধিকা বৌদির সঙ্গে কথা বলে দেখুন। আমার তো মনে হয় কালকে গিয়ে একবার দেখা করে আসুন, মানে আসল ব্যাপারটা কি সেটা আমরা বুঝতে পারবো। চিন্তা করবেন না, আমি কালকে গিয়ে কথা বলছি। ওকে। অ্যান্ড সরি ওয়ান সেকেন্ড আপনাকে এত রাতে ফোন করার জন্য। না না ঠিক আছে, এটা তো ইম্পর্টেন্ট কথা ছিল। ওকে থ্যাঙ্কস, গুড নাইট। গুড নাইট। রাঘব তো সব সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে বন্ধ করতে হবে। বেবি। সোনিয়া, সোনিয়া, এ নাও ওষুধটা। এই যে এটা খেয়ে নাও, এটা খেলে জ্বরটা কমে যাবে। হ্যাঁ, কি দিয়ে খাবে? জলের সাথে খাবে না দুধের সাথে? না, জলের সাথেই খাই। হ্যাঁ। দাঁড়াও, আসলে আমার পেটটা একটু গন্ডগোল করছে, একটু পরে খাচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, খেয়ে নিও কিন্তু। আর শোনো, তুমি যাও আকাশের রুমে গিয়ে শো, আমি চাদর দিয়ে দিচ্ছি। বেবি। সোনিয়া, কি হলো? বারবার করে জল খাচ্ছ কেন? না মানে আরে দেখে 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 কি করছো? তোমার শরীর ঠিক আছে তো? না মানে ট্রাভেল করার জন্য পেটটা একটু খারাপ হয়ে গেছে না, তাই আমি একটু হেঁটে নিচ্ছি, ঠিক হয়ে যাবে। মাগো, তোমার কি মাথা ব্যথা করছে? আচ্ছা চলো আমার সাথে, চলো, এসো এসো। আমার ব্যাগ। হ্যাঁ আমি নিচ্ছি, এসো, সাবধানে এসো। হ্যাঁ আমার বেচারি বেবিটা। সোনিয়া,
হেই সোনিয়া, সোনিয়া, রাঘু, রাঘু, ভিতরে চলো। কি হচ্ছে এটা? কি এটা? আরে কি? সোনিয়া এক সেকেন্ড। এটা কি করছো তুমি? তোমার নাকি শরীর খারাপ, দেখা করতে এলাম আর তুমি হেডফোন নিয়ে নাচছো? ইয়েস, কারণ আমার কিছুই হয়নি। আরে না, মানে গাড়িতে তো তোমার ঠান্ডা লাগছিল না? বেবি, আই এম আ বর্ন অ্যাক্টর। মানে এইসব কিছু নাটক ছিল? অবভিয়াসলি, আমি তোমার বাড়ি আসতে চেয়েছিলাম, তাই এই পুরো নাটকটা করতে হলো। আরে কিন্তু তুমি চুপ করো। একে তো তোমার বউয়ের জন্য আমাদের সব প্ল্যান ভেস্তে গেছে। প্রথমে তো আমি ভেবেছিলাম সবকিছু তোমার জন্য হয়েছে, তাই তোমার উপর রাগ করেছিলাম। কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে সবকিছু অনন্তর জন্য হয়েছে, তখনই ডিসাইড করে ফেললাম যে আজ যাই হয়ে যাক আমি আজ তোমার সঙ্গেই থাকবো। তাই আমি নাটক করলাম। আর তোমার ওই বউ সব বিশ্বাস করে ফেলেছে। আমাকে বলে কিনা তোমার শরীর ভালো নেই, আমাদের বাড়ি চলো। কি বোকা না? আরে এটা তো খুবই রিস্কি। বেবি, ভালোবাসায় না একটু রিস্ক নিতে হয়। তোমার এই ব্যাপারটাই বিশেষ করে আমার খুবই পছন্দ। আর আমার তোমাকে পছন্দ, মাই সুপারম্যান। ওকে মাই সুপার ওম্যান।